এদিকে বোলপুরের দিকে নজর রাখবো, সেখানে উচ্ছেদ অভিযান, নামলো বুলডোজার। ফুটপাতের দোকান ভাঙতে নামলো বুলডোজার এবং রামপুরহাটে উচ্ছেদ অভিযান আন্দোলনে নামে তৃণমূল কংগ্রেস। ডাকবাংলো পাড়া মোড়ে জমায়েত ফুটপাত ব্যবসায়ীদের। উচ্ছেদ অভিযান বন্ধ করতে রাস্তায় নামেন ব্যবসায়ীরা। আন্দোলনে সামিল তৃণমূলের ফুটপাত ইউনিয়নের নেতারাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আর সেই নির্দেশেই জবরদখল চলছে, ফুটপাত পরিষ্কার, জবরদখল হটানোর কাজ চলছে, ফুটপাত পরিষ্কার করা হচ্ছে। আর সেখানেই বোলপুরে এই উচ্ছেদ অভিযানে তৃণমূল কংগ্রেসের একাংশ তারা আন্দোলনে নেমেছে। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। প্রসেনজিৎ, মুখ্যমন্ত্রীর নির্দেশেই তো প্রশাসন এই ব্যবস্থা নিচ্ছে, তৃণমূলের লোকজন কেন তারা জমায়েত করেছে, আন্দোলনে নেমেছে? দেখো, প্রথমেই তোমাকে বলি, একটি ঘটনা হলো বীরভূমের রামপুরহাটে, যেখানে দেখা গেল আজ সকালবেলায় যে সকল তৃণমূলের ইউনিয়ন রয়েছে, তাদের যে নেতারা রয়েছেন, তারা শুদ্ধ সমস্ত ব্যবসায়ীরা আজকে পথে নামলেন। কার্যত যে জেসিবি যেখানে ছিল ভাঙার জন্য নিয়ে আসা হয়েছিল রামপুরহাট পৌরসভার তরফ থেকে, তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হলো, শহর জুড়ে মিছিল করা হচ্ছে। তাদের বক্তব্য, কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না, এত মানুষের পেটের উপার্জনের পথ নষ্ট করে দেওয়া যাবে না। এই দাবিতে তারা আজকের এই বিক্ষোভ দেখায় এবং দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলে। একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। যে জেসিবি রামপুরহাট পৌরসভার তরফ থেকে আনা হয়েছিল, সেটাকে একেবারে আটকে ঘিরে তার উপরে চেপে কার্যত তারা বিক্ষোভ দেখায়। অন্যদিকে বোলপুর পৌরসভার তরফ থেকে আজকে আমরা দেখতে পেলাম চিত্রা মোড় এলাকায় দোকানগুলিকে কিন্তু জেসিপি দিয়ে প্লেরোটার দিয়ে ভাঙা হলো। তার কারণ কি, গতকালকেই এই দোকানগুলি ভাঙতে যাওয়া হয়েছিল পৌরসভার তরফ থেকে। সেই সময় আন্দোলন করা হয়েছিল, তারা দাবি করেছিলেন তাদের কাগজপত্র রয়েছে। পরিস্থিতি গতকালকে যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল। তাদেরকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল কাগজ দেখানোর জন্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কাগজ দেখাতে পারেনি। সে কারণে আজকে সকালবেলাতে সেই দোকানপাটগুলিকে কিন্তু বোলপুর পৌরসভার তরফ থেকে ভেঙে ফেলা হচ্ছে পেলোডার দিয়ে, জেসিবি দিয়ে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো যে দুই পৌরসভা দুটি ভিন্ন ছবি। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে ফুটপাত উচ্ছেদের কাজে একবারে বলা যেতে পারে পৌরসভার লোকেরা যে অনড়, সেটা কিন্তু কার্যত তারা স্পষ্ট ব্যক্ত করছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ তারা যে পালন করছেন, সেটা তারা বোঝানোর চেষ্টা করছেন। একেবারে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।